আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর আমি চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে আমি চলে গেলাম সরাইল কুট্টাপাড়া বাণিজ্য মেলায়। যে মেলা হওয়ার কথা ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে, কিন্তু এখন সেটা হচ্ছে সরাইলে। তো মেলা না দেখলে কি হয়, তো আজকে চলে গেলাম মেলায় একটু ঘোরাঘুরির জন্য, কিছু কেনাকাটার জন্য। দেখি কি আছে মেলায়। আর মেলায় গেলে এই চা না খেলে আমার মনে পড়ে না, চা সবার আগে খাইতেই হবে। আর সরাইল কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে সেরা, যেখানে পুরো বাংলাদেশে আমাদের সরাইলকে চিনে এবং জানে। একটা আমি বললেই চলে যে সরাইল মানে বিখ্যাত। আর আমি মেলায় তো ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম কি কি আছে। বাণিজ্য মেলায় তো অনেক কিছুই থাকে, ঘোরার মতো, বাচ্চাদের খেলার মতো, নিজেদের কেনার মতো, ঘরোয়া জিনিস সব কিছুই থাকে। কিন্তু আমি নিজে নেওয়ার মতো কিছুই পাইতেছিলাম না, কারণ মেলা থেকে কিনেও। আর বাচ্চাদের লাফালাফি ঘোরাঘুরি খেলা দেখে মনে হচ্ছে সেই ছোটবেলায় আমিও চলে যাই, একটু খেলাধুলা করি। আমরা যখন ছোটবেলায় মেলায় যাইতাম, দাদা দাদি নিয়ে যাইতো, তখন মেলায় মাটির হাঁড়ি পাতিল ঘোড়া কত কিছু দেখতাম, কিনতাম, বা ঐতিহ্য কত জিনিস ছিল। কিন্তু এখনকার মেলায় এগুলা নাই। এখনকার মেলায় সব আধুনিক জিনিসপত্র যা এখনকার বাচ্চারা দেখে, আমরা যা দেখছি তারা কখনোই দেখতে পারবে না। দিন যতই যাবে ঐতিহ্য জিনিসগুলো সবকিছুই হারিয়ে যাবে। এই যে ছোটবেলা আমরা যা দেখেছি তা এখন বাচ্চারা দেখে না। তো মেলায় এসে আমিও দেখতেছিলাম নতুন কি কি আছে, কি কি এখন চলে, এগুলাই। আর পুরোনো স্মৃতিতে ফিরে যেতেছিলাম। এই যে ছোট ছোট জিনিস দেখে ভালোই লাগতেছিল। যদি শৈশবে ফিরে যেতে চান তাহলে আপনারা বাণিজ্য মেলায় চলে আসেন, ঘুরেন, নিজের মতো সময় কাটান, নিজের পরিবারকে নিয়ে আসতে পারেন, নিজের ব্যক্তিগত মানুষকে নিয়ে আসতে পারেন। আমার মতো ঘুরেন, এনজয় করেন, সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেন। জীবন মানেই সুন্দর, সেটাকে সুন্দরভাবে যে কোনো সময় উপস্থাপনা করাটাই ভালো। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।